আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফুল কোর্সের 20তম ক্লাস নিয়ে এসেছি। 20তম ক্লাসে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। ন্যারেশনের ক্ষেত্রে দুইটা অংশ থাকে, অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে আমরা সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনটা বেশি আসে। ডিরেক্ট ন্যারেশনে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখেন, প্রথম অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব আর পরের অংশটুকু রিপোর্টেড স্পিচ। আমাদের মেইন কাজ হচ্ছে এই রিপোর্টেড স্পিচ নিয়ে আমাদের যত পরিবর্তন করতে হবে সব রিপোর্টেড স্পিচে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব সাধারণত অপরিবর্তিত অবস্থায় থাকে। আমাদের কি কি পরিবর্তন করতে হবে? আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্সের কি কি পরিবর্তন করতে হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে না, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে অপরিবর্তিত। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এগুলো কি লিখলাম? আমরা লিখলাম যে আমরা প্রথমেই বললাম রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত অবস্থায় থাকবে, রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হবে। এখন রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি শ্যাল থাকে, শ্যাল থাকলে শুড হবে। উইল থাকলে উড হবে। ক্যান থাকলে কুড হবে, কুড। মাস্ট থাকলে হ্যাড টু হবে, হ্যাড টু। শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। তাহলে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমাদের হচ্ছে বাম পাশেগুলো থাকলে আমরা ডান পাশেরগুলোতে রূপান্তরিত করব। আর কি ন্যারেশনের ক্ষেত্রে পরিবর্তন করা লাগে? ন্যারেশনের ক্ষেত্রে আরেকটা, এগুলো তো আমরা ভার্ব বা টেন্সের পরিবর্তন করলাম। ন্যারেশনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে, সেটা হচ্ছে সাবজেক্টের পরিবর্তন। অর্থাৎ এই যে সাবজেক্টটা আছে না, সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্টের কি পরিবর্তন হয়? সাবজেক্টের পরিবর্তন হয় এটাই, সেটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, মানে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়। ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, থার্ড পারসন কোনগুলো, এগুলো তো আমরা জানি। সেগুলো কি কি একটু যদি আমরা দেখি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা জানি আই, উই, এগুলো কি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন ইউ। থার্ড পারসন আছে হি, শি, দে, এগুলো হচ্ছে থার্ড পারসন। এখন যদি সাবজেক্ট, যদি এই রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বের
সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে এই রিপোর্টিং ভার্বের, এটা তো রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী রূপান্তরিত হবে। ব্যাপারটা কি আমরা একটু পর দেখব। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত করতে হবে। আরও কিছু পরিবর্তন আমাদের লাগবে ন্যারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি নাও থাকে তাহলে দেন হবে, যদি ইয়েস্টারডে থাকে দ্য প্রিভিয়াস ডে হবে, দ্য ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। যদি কাম থাকে গো হবে, যদি দ্য নেক্সট ডে থাকে, টুমোরো যদি থাকে টুমোরো, তাহলে দ্য নেক্সট ডে হবে, দ্য নেক্সট ডে হবে। হেন্স থাকলে ডেন্স হবে, যদি হেয়ার থাকে দেয়ার হবে। এই পরিবর্তনগুলো করতে হবে। তাহলে চলেন আমরা একটা সলভ করি। এগুলো হচ্ছে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে বেসিক পরিবর্তন, এগুলো করতেই হবে। এছাড়া এখন আমাদের বিশেষ বিশেষ কিছু পরিবর্তন করতে হবে। সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন করতে যাই তাহলে কি কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্ব, আমরা বলেছি প্রথমটা রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বে সে টু বা যদি সেই টু থাকে তাহলে এইটার পরিবর্তে টেল বা টোল্ড বসাতে হবে। আর যদি শুধু সে বা সেই থাকে তাহলে সে বা সেইটাই হবে, অপরিবর্তিত অবস্থায় হবে। আর হচ্ছে এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা তুলে দিয়ে, ইনভার্টেড কমা এবং কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এতটুকু পরিবর্তন স্পেশালি করতে হবে। এখন আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, মাদার সেড রাইস হ্যাজ বিন কুকড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। এখন আমাদের কাজ কি? আমরা বলেছিলাম যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের কি পরিবর্তন হয়, যদি সে টু বা সেই টু থাকে টেল বা টোল্ড বসাতে হয়। আর রিপোর্টিং ভার্বে তো সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, আমাদের যা পরিবর্তন সব রিপোর্টেড স্পিচে। এখন এখানে কি সে টু বা সেই টু আছে? নাই, তার মানে টেল বা টোল্ড আমরা করব না। এখানে বলছে সে বা সেই থাকলে সে বা সেইটাই হয়, তার মানে অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে এটা সেন্টেন্স মাদার সেড, সেড সেইডে হবে। আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা এটা তুলে দিয়ে কি বসাতে হয়? দ্যাট বসাতে হয়। এই কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। মাদার সেড দ্যাট। এরপরে দেখেন তো রাইস, এই রাইস শব্দটা কি? থার্ড পারসন, রাইসটা থার্ড পারসন না? তাহলে আমরা বলেছিলাম যে রাইস যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, আর যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এখানে দেখেন তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে, অবজেক্ট নাই, তার মানে এই রাইস রাইসেই থাকবে, মাদার সেইড দ্যাট রাইস। এরপর টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তনের সময় আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখেন হ্যাজ বিন কুকড, অর্থাৎ হ্যাভ প্লাস হ্যাজ বিন প্লাস ভিতরি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাজের পরিবর্তে কি হবে? হ্যাড বিন কুকড। তাহলে এটা आंसर। তাহলে আমরা কি কি করলাম? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, মাদার মাদার। তারপরে যেহেতু সেইড আছে আমরা বলেছিলাম সে টু বা সেই টু বসলে টেল বা টোল বসানো হয়, আর সে বা সেই থাকলে অপরিবর্তিত সে বা সেইড। আর কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাইছি, কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে। তারপর রাইস হচ্ছে, রাইস যেহেতু থার্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, এখানে অবজেক্ট নাই তাহলে আমরা রাইসেই বসাবো। আর যেহেতু তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিতে হবে, এই জন্য হ্যাজ বিন কুকড আছে, হ্যাড বিন কুকড করেছে। তাহলে মাদার সেড দ্যাট রাইস হ্যাড বিন কুকড।
এখন যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যাই, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের দিকে যাই, যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি পরিবর্তন হবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সে টু বা সেই টু এর পরিবর্তে বা সে বা সেইডও যদি থাকে তার পরিবর্তে কি বসবে? আস্কড বসবে, আস্কড। আর হচ্ছে যদি ডাব্লিউএস, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই ভাবে শুরু হতে পারে, একটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, একটা সাহায্যকারী ভার্ব দ্বারা। যদি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়, সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে কি হবে? সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে লিঙ্কার হিসেবে অর্থাৎ কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাতে হবে। আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডেই বসাতে হবে, আর বাকি সব রুল আমরা যেভাবে করেছি সেভাবেই করব। দেখেন এখানে শি said to me will you go there, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা বলেছি রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু said to বা said to পরিবর্তে asked বসাতে হবে। তাহলে আমরা শি লিখবো, said to পরিবর্তে asked বসাবো, এরপর অবজেক্ট বসাবো, she asked me। এখন কমা ও ইনভার্টেড, এটা দেখেন তো, এটা সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় ইন্টারোগেটিভ বাক্য না? আমরা বলেছিলাম সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় ইন্টারোগেটিভ বাক্যে কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাতে হয়। এরপর আমাদের সাবজেক্ট আনতে হবে। এখানে দেখেন সাবজেক্ট কি? সেকেন্ড পারসন। আমরা বলেছিলাম সেকেন্ড পারসন ও থার্ড পারসন হচ্ছে অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, অবজেক্ট মি অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ মি এর সাবজেক্ট কি? আই, তাহলে আই বসবে। উইল থাকলে কি হয়? উড হয়, উড গো। দেয়ার থাকলে কি? হেয়ার থাকলে দেয়ার হয়, দেয়ার থাকলে দেয়ারই। তাহলে শি আস্কড মি ইফ আই উড গো দেয়ার। এখন ডাব্লিউএস ওয়ার্ড অনুযায়ী সলভ করি। দেখেন হি সেড টু মি, হি সেড টুর পরিবর্তে আস্কড, হি আস্কড মি। এখানে কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে ডাব্লিউএস ওয়ার্ডে হবে, অর্থাৎ হোয়েন হবে। ইউ সেকেন্ড পারসন মিকে ধরে কি হবে? আই হবে। উইল আছে, উড হবে। আমরা বলেছিলাম কাম থাকলে গো হয়, কাম থাকলে গো হবে, ফুল স্টপ। হি আস্কড মি হোয়েন আই উড গো। এখন যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যাই, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হইলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। এখন যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাই, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। কি বোঝায়? আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, নিষেধ বোঝায়, অনুরোধ বোঝায়, এগুলো বোঝায়, অনুরোধ বোঝায়। যদি আদেশ বোঝায় তাহলে সে টু বা সেই টুর পরিবর্তে অর্ডার্ড বসবে, অর্ডার্ড। যদি উপদেশ বোঝায় অ্যাডভাইসড। আমরা এটার ইংলিশ মিনিংটা দ্বারাই মনে রাখতে পারি। নিষেধ যদি বোঝায় তাহলে প্রোহিবিটেড বসবে, প্রোহিবিটেড। আর অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। আর কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে টু বসবে, অর্থাৎ লিঙ্কার হিসাবে টু বসবে, লিঙ্কার হিসাবে বা কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। এখন যদি আমরা দেখি হি সেড টু দ্য বয় ডু ইট, সে বালকটিকে বলল তুমি করো, এটা আদেশ বোঝায় নাই, তাহলে সেড টুর পরিবর্তে কি বসবে? অর্ডার্ড বসবে। হি অর্ডার্ড দ্য বয়, হি অর্ডার্ড দ্য বয়। এখন তারপর হচ্ছে এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসবে? টু বসবে, টু ডু ইট, বাকি যা আছে তাই বসবে। এরপর যদি আরেকটা বাক্য দেখি, হি সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, সে বলেছিল তোমার একটা ভালো চিকিৎসক দেখানো উচিত, এটা উপদেশ দিয়েছে। তাহলে হি সেইডের উপদেশ থাকলে কি হয়? অ্যাডভাইস হয়, হি অ্যাডভাইসড। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হবে? টু বসাতে হবে। আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই টু এর পর ডিরেক্ট ভার্ব থেকে বাকি অংশ নেওয়া লাগবে, আর কিছু নেওয়া যাবে না। ভার্ব প্লাস বাকি অংশ, টু এর পর ভার্ব প্লাস বাকি অংশ। এখানে দেখেন ইউ হ্যাড বেটার, ভার্ব কি? সি এ ডক্টর, তাহলে টু এর পর ভার্ব প্লাস বাকি অংশ, টু সি এ ডক্টর। আমরা জানি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আরও একভাবে শুরু হতে পারে, সেটা হচ্ছে লেট দ্বারা শুরু হতে পারে। কি দ্বারা শুরু হতে পারে? লেট দ্বারা। লেট দ্বারা শুরু হলে কি হবে? লেট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে সেই টুর পরিবর্তে প্রোপোজড টু বসবে, প্রোপোজড বসবে। কি বসবে?
প্রোপোজ টু বা প্রোপোজ বসবে সেইড টুর পরিবর্তে। সেইড টুর পরিবর্তে কি বসবে? প্রোপোজ টু বসবে। আর কমা ও ইনভার্টেড কমা আমরা একটু আগে দেখলাম ইনভার্টেড সেন্টেন্সের ক্ষেত্রে টু হয়, কিন্তু লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। লিঙ্কার বা কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসবে? দ্যাট বসবে। এবং ভার্বের আগে শুড প্লাস ভার্ব বসবে, শুড প্লাস ভার্ব বসবে, অর্থাৎ ভার্বের আগে শুড বসবে। এখন যদি আমরা দেখি রহিম সেড টু করিম লেট আস গো হোম, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের কি হবে? রহিম সেড টু তুলে দিয়ে প্রপোজড বসাতে হবে, প্রপোজড বা প্রপোজ টু করিম। এরপর হচ্ছে কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। এরপর দেখেন এখানে আস আছে, আস কি? আস হচ্ছে সেকেন্ড পারসন, যা না আস যদি থাকে না, আস যদি থাকে তাহলে আসের পরিবর্তে সব সময় কি বসাতে হবে? দে বসাতে হবে, কারণ আসের সাবজেক্টিভ ফর্ম কি? দে। তাহলে এখানে কি বসবে? দ্যাট দে। এরপর বলছি আমরা শুড প্লাস ভার্ব, শুড প্লাস ভার্ব, ভার্ব কি? গো, তারপর বাকি অংশ শুড গো হোম। এরপর যদি যাই হি সেড টু মি, এরপর আমরা অপটেটিভ সেন্টেন্সে যদি যাই, আমরা হচ্ছে অ্যাসার্টিভ দেখলাম, ইন্টারোগেটিভ দেখলাম, ইম্পারেটিভ দেখলাম, এখন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সে টু বা সেইড টুর পরিবর্তে পিরিয়ড বসবে। আর অপটেটিভ সেন্টেন্স যেহেতু মে দ্বারা শুরু হবে, এই মেয়ের পরিবর্তে কি হবে? মাইট, এটা আমরা আগেই জানি। লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, অর্থাৎ কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসবে? দ্যাট বসবে। আমরা যদি একটু দেখি যে হি সেড টু মি, তার মানে হি প্রেড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। এরপর দ্যাট মে গড ব্লেস ইউ, এরপর আমাদের সাবজেক্ট, আমরা জানি দ্যাটের পর সবসময় সাবজেক্ট আনা লাগে। ইউ কি? সেকেন্ড পারসন, যা মি কে ধরে কি হবে? আই হবে। আমরা জানি মি এর সাবজেক্টিভ ফর্ম আই, সেকেন্ড পারসন কি কাকে ধরে? অবজেক্টকে ধরে, আর মি এর সাবজেক্টিভ ফর্ম আই। মি এর পরিবর্তিত রূপ কি? মাইট, আই মাইট গড ব্লেস। এরপর যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাই, আমাদের অ্যাসার্টিভ হলো, ইন্টারোগেটিভ হলো, ইম্পারেটিভ হলো, অপটেটিভ হলো। এরপর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাই, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সে টু বা সেইড টুর পরিবর্তিত রূপ বেশ কিছু হবে। যদি আনন্দ বুঝায়, আনন্দ বুঝালে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেম উইথ জয়। যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো। যদি বিস্ময় বোঝায় এক্সক্লেম উইথ সারপ্রাইজ। আর লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, বাকি সব নিয়ম আগের মতো, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এখন যদি আমরা এই বাক্যটা দেখি, দে সেড হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এখানে দে সেড হুররা, তারা বলেছিল হুররা উই হ্যাভ ওন দ্য গেম, বাহ আমরা ম্যাচটি জিতেছি। এখানে আনন্দ প্রকাশ করা হয়েছে, তাহলে আনন্দ প্রকাশ করলে কি বসবে? আনন্দ প্রকাশ করলে এক্সক্লেমড উইথ জয় বসবে। তাহলে দে সে টু বা সে টুর পরিবর্তে দে এক্সক্লেমড উইথ জয়। সেইডের কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। হুররা কিন্তু আর থাকবে না, হুররা এই জাতীয় শব্দগুলো থাকবে না। উই, উই
দ্যাট উই উই হচ্ছে দে, উই যেহেতু ফার্স্ট পার্সন কি সাবজেক্টকে মডিফাই করে, তাহলে সাবজেক্ট হিসেবে দে আছে, তাহলে সাবজেক্ট কি বসবে, দে বসবে। উই দে কে ধরে দে হবে, দ্যাট দে। হ্যাভ আছে, হ্যাভ ওন, অর্থাৎ হ্যাভ প্লাস ভি3 আছে, এটা কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদের ন্যারেশনে কি করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড ওন হবে, হ্যাড ওন বাকি অংশ, তারপর বাকি অংশ হ্যাড ওন দা গেম। দেখেন এইখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে হি পেড মি দ্যাট। আমরা অবজেক্টকে সাবজেক্ট আনছি, ওটা তো আমরা ভয়েসে করি। ন্যারেশনের ক্ষেত্রে কি হবে, আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম সেট টুর পরিবর্তে কি বসে, পেড বসে। আর মি মি তারপরে হচ্ছে লিঙ্কার হিসেবে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, দ্যাট বসেছে। এরপর মের পরিবর্তে কি হবে, দ্যাট মাইট, মের পরিবর্তে মাইট। এরপর গড গড, বেলেজ বেলেজ হবে। এরপর ইউ যেহেতু কি সেকেন্ড পারসন হচ্ছে আমরা জানি সাবজেক্টকে ধরে, সাবজেক্টকে মিকে ধরে কি হবে, মি হবে, কারণ এটা অবজেক্ট হিসেবে যেহেতু বসেছে। হি পেড মি দ্যাট গড, গড কি সাবজেক্ট না, এই সাবজেক্টটা প্রথমে বসবে, তারপরে তো দ্যাটের আমরা জানি সবসময় লিঙ্কারের পরে সাবজেক্ট বসে, দ্যাট গড মাইট ব্লেস মি। তাহলে হি পেড মি দ্যাট গড মাইট ব্লেস মি। আশা করি ন্যারেশনটিকে যতটা সহজভাবে উপস্থাপন করা যায় সেটারই চেষ্টা করা হয়েছে। আপনারা ক্লাসটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।